দর্শক বন্ধুরা নমস্কার। যারা দীর্ঘদিন ধরে সুগার বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, যাদের অলরেডি টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে বা সুগার দীর্ঘদিন ধরে আপনারা সুগারে ভুগছেন, ওষুধ চলছে কিন্তু তেমন একটা কোনো সাড়া শব্দ পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে সুগারকে কম করার জন্য এখানে কোনো রকম আপনাকে ব্যায়াম, কোনো রকম বিশাল হেভি পরিশ্রমের কথা আমি কখনোই বলবো না, বা একটা হেভি ডায়েটের কথা কখনোই বলবো না। কয়েকটা খাদ্য পদার্থের নাম বলবো, যেই খাদ্য পদার্থগুলো এক্ষুনি একটা খাতা কলম নিয়ে আপনারা নোট ডাউন করে নিন এবং প্রত্যেক দিনের জীবনশৈলীতে এই খাদ্য পদার্থগুলোকে অবশ্যই আপনাকে অ্যাড অন করতেই হবে যদি আপনি সুগারকে নিজের হাতে কন্ট্রোল করতে চান। সুগার যাতে আপনার কথা শুনে চলে সেই জিনিসটা মনে রাখার জন্য আপনাকে এক্ষুনি খাতা কলম নিয়ে বসতে হবে, না হলে ভিডিওটা বারে বারে রিওয়াইন্ড করে দেখতে হতে পারে। তো আর যারা নতুন আসছেন চ্যানেলে, তাদেরকে আমি অনুরোধ জানাই যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, তাতে কোনো পয়সা লাগে না। সঙ্গে থাকা অল বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। কারণ এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলোই আমি সবসময় আপলোড করে আসছি আপনাদের মঙ্গল কামনায়। প্রথমে যে সবজিটার কথা বলবো বা যে ফলগুলোর কথা বলবো, আপনারা সেগুলো একটু নোট ডাউন করে নেবেন, যেটা আপনার ডায়াবেটিসকে কম করবে। কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটাই অত্যন্ত লো গ্লাইকেমিক ইন্ডেক্সের সঙ্গে যুক্ত এবং এগুলো কখনোই শর্করাকে এক নির্দিষ্ট হারে বাড়তে দেয় না, অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে। তো আসুন দেখে নিই সেই জিনিসগুলো কি কি। আপনারা করলা তো অনেকেই খাচ্ছেন, আমি জানি যে নর্মালি আমরা কিছু জানি না জানি করলা বা নিম পাতা এগুলো অবশ্যই কিন্তু সুগার বা ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য আমরা খেয়ে থাকি। করলা খান, কিন্তু করলাকে অনেকে কাঁচা অবস্থায় খেতে আরম্ভ করেন। তো এই অবস্থায় আমি বলবো কাঁচা করলা খেতে যাবেন না, এতে আপনার একটু বিপত্তি বাড়তে পারে। করলাকে আপনি সেদ্ধ করে খেতে পারেন, কিন্তু কোনো তেল ঝাল মশলা অ্যাড অন করা যাবে না। নিম পাতা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে পালং শাক। ঠিকই শুনেছেন, পালং শাক শুধু যে আপনার এই ব্লাড সুগারকে বা ডায়াবেটিসকে কন্ট্রোল করবে তা নয়, পালং শাকের হাজারো গুণ রয়েছে। আর এই ডায়াবেটিস বা সুগার কোথাও না কোথাও আপনার কোলেস্টেরলের সঙ্গে যুক্ত, কারণ কোলেস্টেরল যদি আপনার থাকে আপনার কিন্তু সুগারের সমস্যা বাড়বেই। অথবা উল্টো হিসেবেও দেখতে পারেন, যদি আপনার ডায়াবেটিস বা সুগার থাকে, কোলেস্টেরল কিন্তু কখনো না কখনো আপনার বাড়বেই। তো সেই ক্ষেত্রে আপনার এই পালং শাক দারুণ হেল্প করবে এই জায়গায়। ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতেও দারুণভাবে সাহায্য করবে, কারণ এই ব্লাড প্রেশারও কিন্তু কোথাও না কোথাও আপনার সুগারের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো এটাও আপনারা মনে রাখবেন। তবে এখানেও সেই একই শর্ত, পালং শাককেও যতটা সম্ভব সহজ পাচ্য হিসাবে যদি খাওয়া যায়, বা পালং শাকের স্মুদি বানিয়ে যদি আপনারা খেতে পারেন, যেটা কাঁচা অবস্থায় পালং শাককে গ্রাইন্ড করে যদি জুস টাইপের বানানো হয়, সেইভাবেও আপনারা পালং শাককে ইনটেক করতে পারেন, দারুণ উপকার পাবেন, কোনো সন্দেহ নেই। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বাজরা। দেখুন, আমরা মোটামুটি গমের রুটি বা বিভিন্ন রকম আটার রুটি অবশ্যই খেয়ে থাকি, কিন্তু সেখানে যদি আপনারা একটু বাজরা অ্যাড অন করতে পারেন, সেটা আপনার কিন্তু অতিরিক্ত যে আপনার শর্করা শরীরের মধ্যে তৈরি হচ্ছে বা রক্তে অতিরিক্ত গ্লুকোজ গিয়ে মিশছে, সেই গ্লুকোজকে কিন্তু অনেকটা টেনে শুষে অবনমিত করে সেটাকে কিন্তু শরীর থেকে বাইরে বের করে দিতে পারে এই বাজরা। তাই অবশ্যই আপনারা রুটি, সে যে কোনো আটার আপনারা রুটি খেতে পারেন, কিন্তু একটু বাজরার আটা তার সঙ্গে মিক্স করে নেবেন। এইভাবে আপনারা রুটি খেতে পারেন, খুব ভালো উপকার পাবেন, কোনো সন্দেহ নেই। এরপরে যেটা বলবো বন্ধুরা, আপনারা ছোলা তো খান, কিন্তু সবুজ ছোলার কথা আমি এখানে বলছি, একেবারে সবুজ গ্রিন ছোলা যেটা পাওয়া যায়, সেই ছোলা যদি আপনারা খালি পেটে সকালবেলায় এই রাতের বেলায় ভিজিয়ে রেখে সকালে যদি এই খালি পেটে ছোলা খেতে পারেন, আপনাদের বিশেষ বিশেষ উপকার হবে। কারণ এতে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এবং আরও অন্যান্য বিশেষ কিছু উপাদান রয়েছে, রাইবোফ্লোভিন রয়েছে, এবং অবশ্যই এতে এমন কিছু মিনারেলস রয়েছে যেগুলো আপনার এই ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারকে দারুণভাবে কন্ট্রোল করতে পারে। তো এই কাঁচা ছোলার মধ্যে আপনারা এই সবুজ ছোলাকে ইনটেক করার চেষ্টা করবেন। আপনারা আপেল খাচ্ছেন, আপেল নিজের মধ্যে এক মহৌষধের কাজ করে। ফল হলেও এটাকে একটা মহৌষধ হিসাবে ধরাটাই বেটার হয়। আমরা এমনিতেই আপেলকে বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমি বলতে চলেছি সবুজ আপেলের কথা। একেবারে সবুজ আপেল যে ছোট ছোট পাওয়া যায়, সেই সবুজ আপেল আপনারা ইনটেক করুন। আর এমনিতে আপেলকে ছাড়িয়ে খেতে বলা হয়, অর্থাৎ খোসা ছাড়িয়ে খেতে বলা হয়, তার কারণ হচ্ছে আপেলের উপরে এক ধরনের মোম জাতীয় পদার্থ থাকে, যেটা আপেলকে অনেক তরতাজা রাখতে সাহায্য করে। তো আপনারা এখানে কি করবেন, এই সবুজ আপেল খাওয়ার চেষ্টা করবেন, তবে এর কোনো খোসা কিন্তু বাদ দেওয়া যাবে না, অর্থাৎ আপেলকে খোসা সহকারেই খেতে হবে, যেটা আপনাকে দারুণভাবে সাহায্য করবে। কারণ এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আপনার অতিরিক্ত সুগার লেভেলকে, অতিরিক্ত শর্করা লেভেলকে কমিয়ে দিতে সাহায্য করে। এরপরে যে খাদ্য পদার্থের নাম বলবো বন্ধুরা, সেটা হচ্ছে
যে কোনো ধরনের বেরি হতে পারে, সেটা স্ট্রবেরি হতে পারে, ব্লুবেরি হতে পারে, ব্ল্যাকবেরি হতে পারে, যে কোনো ধরনের বেরিজ হতে পারে। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর থাকে, প্রচুর মিনারেলস থাকে, আর এইগুলো অতিরিক্ত ব্লাড সুগার লেভেলকে অনেকটাই কম করতে পারে। রক্তে মিশে যাওয়া যে ব্লাড সুগার, সেই সুগারকে অনেকটাই বলতে পারেন অবশোষণ করে নিতে সাহায্য করে এই বেরিজ। তাই প্রত্যেক দিনের ডায়েটে একটা দুটো করে কিন্তু আপনারা স্ট্রবেরি বা ব্লুবেরি আপনারা রাখতেই পারেন। 5-6টাও খাওয়া যেতে পারে, কিন্তু মুঠো মুঠো খেতে যাবেন না। এই পরিমাণ পর্যন্ত আপনাদের একটা সমতা বজায় রেখে আপনারা কিন্তু খেতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা ছিল সেটা আমি এখন বলতে চলেছি, সেটা হচ্ছে একেবারে গ্রাম্য একটা পাতার কথা বলবো, যেটা প্রায় প্রত্যেক বাড়িতে পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়, আপনি যেখানেই থাকুন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক কথাই আপনি শুনেছেন, পেয়ারা পাতার কথা আমি বলতে চলেছি। পেয়ারা পাতা, যেটা আপনার ব্লাড সুগার বা ডায়াবেটিস 1-2 টাইপ যেটাই থাকুক না কেন, দারুণভাবে আপনাকে সাহায্য করবে কম করতে। তো এই পেয়ারা পাতাকে কিভাবে খেতে হবে? সকালে উঠবেন, খালি পেটে 4 থেকে 5টা পেয়ারা পাতাকে শুধুমাত্র চিবিয়ে খেয়ে নেবেন। চাইলে আপনারা এটাকে পিষে নিয়ে রস বার করতে পারেন, সেই রসও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পেয়ারা পাতাকে রেগুলার আপনারা ডায়েটে রাখবেন, দারুণ কাজ করবে। আর এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা শুধুমাত্র করলা বা নিম পাতাকে ভাবছেন যে শুধুমাত্র তেতো পদার্থ কোনো রকম খেলেই আমার ব্লাড সুগার লেভেল কমে যাবে, আপনারা হয়তো জানেন না যে পেয়ারা পাতা তার থেকে 3 গুণ বেশি সাহায্য করবে আপনার ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে। তাই পেয়ারা পাতা আজ থেকে ইনটেক করার চেষ্টা করুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণভাবে হেল্প করবে। তাই আপনারাও এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন, বেশি দর্শক বন্ধুরা উপকার পান, এটাই আমার একমাত্র কাঙ্ক্ষা। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। তার আগে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে একেবারেই ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। নমস্কার।